সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণীতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে জানাচ্ছি তোমাদের অনেক ভালোবাসা। এখন বাজে হচ্ছে 10:30। তো মা এই মাত্রই ছেলেকে নিয়ে গেল হচ্ছে স্কুলে দিয়ে আসবার জন্য মাকালতলায় গাড়িতে। তারপর হচ্ছে আমি আবার নিজের কাজটা করি। দোকান সদা করে নিয়ে এসেছে সব। তো এক ব্যাগ এখানে আছে, এখনো এক ব্যাগ হচ্ছে ও ঘরে আছে। এগুলো এখন আমি প্রথমে গুছিয়ে তুলে রাখি, তারপর ওই ব্যাগটা নিয়ে আসবো। ছেলেকে দিয়ে আসবার পর মা ওদিকে হচ্ছে পুজোটা করে নেবে। তারপরে হচ্ছে মা আর আমি একসাথে দুজনে হচ্ছে টিফিন করে নেবো। তার মাঝখানে হচ্ছে ভাবলাম যে দোকান সদাগুলো হচ্ছে গুছিয়ে তুলে রাখি। এদিকে সেই মতো প্রতিটা কৌটো আমি দেখো এখন নিয়ে চলে এসেছি। যেমন হচ্ছে সোয়াবিন, ডাল 3 রকম, তারপরে কড়াই, সব কিছু আলাদা আলাদা কৌটোয় কিন্তু রাখা হয়, সেই মতোই নিয়ে এসেছি। আর হচ্ছে এদিকে এমনভাবেই কিন্তু দোকান থেকে এঁটে দিয়েছে। আমি প্লাস্টিকগুলো দেখো খুলতে পারলাম না, সেই জন্য ছুরি দিয়ে হচ্ছে কেটে নিয়েছিলাম। কাটতে গিয়ে এতটাই বড় করে কেটে ফেলেছি, দেখো ছোলাগুলো বেশ কয়েকটা নিচে কিন্তু পড়ে গিয়েছিল। আজ মঙ্গলবার আর আমাদের বাড়িতে মা মঙ্গলচণ্ডী আছে, আর প্রতি মঙ্গলবারে কিন্তু মা মঙ্গলচণ্ডীর পুজো করানো হয়। আর আজকে দেখো পুরোহিত মশাই এসে গিয়েছে পুজো করবার জন্য। মা সকাল সকালে কিন্তু ফল গুছিয়ে হচ্ছে কেটে রেখে দিয়েছিল। পুরোহিত মশাই পুজো করতে এসেছিল, তখন কিন্তু 12টা বেজে গিয়েছিল। মা কিন্তু ফলগুলো সব গুছিয়ে হচ্ছে ঠাকুর ঘরের ভেতরে রেখে দিয়েছিল, এখন হচ্ছে বের করে দিল। তো দেখো এখন হচ্ছে পুজোও করা হয়ে গিয়েছিল, এখন দেখো প্রসাদ খেয়ে নেব। তো হচ্ছে উঠোনটায় বসেছিলাম সকাল দিকে। তো এখন কিন্তু বেলা যেহেতু বেড়ে গেছে 12টার সময়, কিন্তু প্রচুর রোদ এসেছিল উঠোনে। তো একদম বসা যাচ্ছে না, গা কিন্তু চচ্চর করছে। সেই জন্য দেখো এবার হচ্ছে সোফায় একটু বসেছি। এই সময়টা কিন্তু দেখো রোদে থাকা যাচ্ছে না, আবার কিন্তু ঘরে ছাওয়াতেও হচ্ছে থাকা যাচ্ছে না। আমাদের বাড়িতে পুজোর পর হচ্ছে বাতাসাগুলো কিন্তু আমিই খেয়ে নিই। তো সেই মতো দেখো এবারেও হচ্ছে বাতাসাগুলো আমি দেখো বসে এখন খাচ্ছিলাম। তারপর দুপুরে দেখো চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না হয়েছিল হচ্ছে পালং শাক দিয়ে বাঁধাকপি দিয়ে একটা মাছের ডিম দিয়ে তরকারি, এখানে ডাঁটা আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল, আর এখানে ছিল হচ্ছে ভাত। এই প্রথমবার আমি এভাবে ভুলে গেলাম। সেই সকাল 9:30টায় স্নান টান করে এসেছিলাম, জামা কাপড়গুলো আমি আর ছাদে দেখো শুকাতে দিতে আসিনি। তো ভুলেই গিয়েছিলাম যে আমার জামা কাপড় শুকাতে দেওয়া হয়নি। তারপর খাওয়া দাওয়া করে হচ্ছে দুপুর ওই 2:10-15 হচ্ছে ওপরে এসে হচ্ছে ছাদে আসবো জামা কাপড় নিতে। তখনই দেখি যে আমার বালতি সমেত জামা কাপড় হচ্ছে সিঁড়িতেই বসানো ছিল, ছাদে আর মেলতে আসা হয়নি। তো দেখো সেই জন্য আমি এখন হচ্ছে ঝটপট করে কিন্তু জামা কাপড়গুলো কিন্তু মিলে দিচ্ছিলাম। যেহেতু একবার করে ওপরে আসি, আজকে তো ওপরে একদম আসাই হয়নি, সেই জন্য কিন্তু দেখো জামা কাপড়ের কথা কিন্তু মনেই ছিল না। হচ্ছে দুপুরে একটু ঘুমানোর পর হচ্ছে আমি ছাদে এসেছি, এখন 3:30টার মতো বাজে। জামা কাপড়টা হচ্ছে এখন দেখো তুলে নিয়েছি, সম্পূর্ণভাবে শুকায়নি, এখনো হচ্ছে ভিজে আছে। এটা দালানে গিয়ে মিলে দেবো। আর আমার ছেলে কিন্তু এখনো আসেনি, আমি দাঁড়িয়ে আছি ছাদে। দেখা যায় তো আমাদের এখান থেকে দেখো ওই যে পেছনে পুরো মাগালতলা যেখানটা গাড়িটা এসে দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের ছাদ থেকে দেখা যায়, সেই জন্য হচ্ছে দাঁড়িয়ে আছি আমি এখানে। এগুলো দালানে মিললে নিচে যাই, ছেলে হচ্ছে খাবার ব্যবস্থা করি। ও স্কুল থেকে এসে হচ্ছে কি খাবে বিকালে সেটা। আমার ছেলে দেখো এখন কিন্তু স্কুল থেকে বাড়ি চলে এসেছে, আর আসার পর হচ্ছে এবার ওকে ড্রেসটা চেঞ্জ করে দেবো। আর ঘরে ঢোকা মানেই কিন্তু ও দুষ্টুমি দেখো শুরু। সোজা গিয়ে ও দালানে উঠবে না, আগে দৌড়াদৌড়ি। আসার পরে এদিকে ওই যে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলেকে। তো সকাল সকাল ঘুম থেকে যেহেতু আজকে উঠেছিল, তো সেই জন্য একটু ঘুম পাড়াতে ঘুমিয়ে পড়েছিল। তো আমি একটুখানি শুয়েছিলাম। এবার কিন্তু 4:30 বেজে গেছে, এবার যাবো হচ্ছে নিচে গিয়ে একটু টিভি দেখবো। আর এই 4:30টার সময় কিন্তু প্রতিদিনই মানে কোনো দিন একটু লেট হয়ে যায়, কিন্তু দিন নাম্বার 1 হচ্ছে গিয়ে দেখবো আমি আর মা তার সঙ্গে। আমার ছেলেকে যে ঘুম পাড়ালাম এখন কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ও ঘুমাবে। তার মাঝখানে আমি দেখো উঠে হচ্ছে চুলটা এখন আঁচড়ে নিচ্ছিলাম। তারপর নিচে গিয়ে হচ্ছে রাতের খাবার কী হবে সেটা হচ্ছে বানিয়ে নেব। রুটি হলে হচ্ছে আটাটা মেখে সবজিটা হচ্ছে বানিয়ে রাখি। ভালো করে দেখো আমি এখন চুলটাকে হচ্ছে খোপা করে নিচ্ছি। আর সারাদিনই কিন্তু আমি সব সময় কিন্তু চুলটা খোপা করেই হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে রেখে দিই। তারপর দেখো এখন হচ্ছে বাপি কাজ থেকে আসলো, এদিকে হচ্ছে বাপির জন্য একটু রচা বানাচ্ছি। আর আজকে কিন্তু রুটি হবে না, আজকে হচ্ছে চাউমিন হবে, সেই জন্য সবজিগুলো কেটে রাখবো। ছেলেকে সন্ধ্যেবেলায় পড়াতে নিয়ে এসেছি, আর কাজগুলো দেখে নিচ্ছিলাম। এই যে দেখো আরও একটা টাস্ক দিয়েছে, আর কালকের টাস্কটা ছিল এইটা। এই যে কালকের টাস্ক এটা ছিল, তো দেখে বাড়ি দিয়ে দিয়েছে দেখো।
আওয়াজ করুনি, ঠিক আছে থাক। এখন মা আর আমি দুজনে চলে এসেছি রান্নাঘরে। দেখো এদিকে আমি হচ্ছে চাউমিনটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, আর আজকে কিন্তু চাউমিনটা সিদ্ধ করতে গিয়ে না অনেকটাই যেন তো সিদ্ধ করে ফেলেছিলাম, একদম মানে ডাল ঘন্ট টাইপের কিন্তু হয়ে গিয়েছিল। কিন্তু ওই আস্তে আস্তে যেমনটা হয়েছিল সেরমভাবেই কিন্তু খেতে হবে। তো এই প্রথমবার জানো তো অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম না তো, আর এদিকে গ্যাসের ওভেনটা জোরে হয়ে গিয়ে না অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল। আর আজকে কিন্তু ভেজ চাউমিন হবে না, আজকে হচ্ছে ডিম দিয়ে চাউমিনটা হবে। তো তারপর দেখো মা চাউমিনটা বানিয়ে নিয়ে হচ্ছে ও ঘরে গেছে, আর এদিকে আমি স্যালাডের জন্য এদিকে হচ্ছে শসাটা হচ্ছে কেটে নিচ্ছিলাম। এখন হচ্ছে চাউমিনটা খেয়ে নেবার দেখে বুঝতেই পারছো একটু কিন্তু গায়ে গায়ে হয়েছে চাউমিনটা, দেখো লেগে গিয়েছিল, জড়া জড়া ঠিক হয়নি আজকেরটা। তারপর দেখো ঘরে এসে হচ্ছে হাতে একটু হচ্ছে ডিমটা ভাজতে গিয়ে না তেল ছিটকে পড়েছিল না, তখন জ্বালা জ্বালাটা ভাবটা লাগেনি, কিন্তু এখন খুব জ্বালা করছিল, সেই জন্য একটু অ্যালোভেরা জেল কিন্তু লাগিয়ে দিচ্ছি। রাতের বেলা আমি কিন্তু বাইরে ছিলাম, হচ্ছে ভিডিও এডিট করে নিয়েছিলাম, আর বাইরে কিন্তু জানো তো খুব ঠান্ডা, চাদরটা গায়ে দিয়ে আসিনি তো ঠান্ডা লাগছিল। তো আমার ছেলে আর বড় হচ্ছে ঘরে ঘুমিয়ে পড়েছে, আমি হচ্ছে এবার ঘুমাবো। তো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, দেখা করছি আবার একটা নেক্সট ব্লগ।